Little bit smiley, ma. Little bit smiley, please. Yeah, please smile. আজকে তোমার 3 months হয়েছে না? Yeah, একটু মুড ঠিক করো মা, প্লিজ প্লিজ। হ্যাঁ, আজকে মুড অফ করে না মা? তুমি তো এরকম করো না। কি হয়েছে আজকে? কোনো প্রবলেম? কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, নো প্রবলেম না? হ্যাঁ, নো প্রবলেম তো? তাহলে একটু মুডটা ঠিক করো মা, প্লিজ। এই সময়টা থেমে থাক, কারণ আমার খুব শিগগিরই আমার অফিস জয়েনিং আছে। এটা ভেবেই আমার খুব মন খারাপ লাগছে যে ওকে ছেড়ে আমাকে অফিস যেতে হবে। সকাল থেকে আমার এত মন খারাপ লাগছে যে কত তাড়াতাড়ি তো সময়টা কেটে যাচ্ছে। এরপরে তো ওকে ছেড়ে আমাকে চলে যেতে হবে অফিসে। অতটা সময় ও আমাকে ছাড়া থাকবে। আমি থাকলে আমি ওকে খাওয়াবো, ওর সাথে থাকবো, এই জিনিসটা আমি খুব মিস করব। তো হ্যাঁ, খুব ডিফিকাল্ট। এটা ভেবেই আমার খুব মন খারাপ লাগছে, ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। তুমি না বড় হয়েও না, হ্যাঁ, তুমি এরকমই থাকো। আমি তোমার সাথে থাকতে চাই স্মিহি, অলওয়েজ। কি করি বলো তো? আমার কাছে তো অপশানই নেই মা। হ্যাঁ, আমার শুধু মনে হচ্ছে আমি তোমার সাথে থাকি। আমার একদম ভাল লাগে না ওকে ছাড়া, একদম ভাল লাগে না। কি করি বলো তো? হ্যাঁ, কি করি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ আমার মন খারাপ, আজ ওরও মন খারাপ, তাই না? হ্যাঁ, চলো। স্মিহি ইজ আ স্ট্রং গার্ল না? আমাকে ছাড়া থাকতে পারবে তোমার? হ্যাঁ, হ্যাবিট করিয়ে দেবো। হ্যাঁ, আস্তে 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 হ্যাবিট করিয়ে দেবো। হ্যাঁ, কি করবো মা বলো? কি করবো আর? দেখো কি বকবক করছে? প্রজাপতির পাখায় পাখায় রং ছড়ায়, এই গানের রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এই গানের প্রজাপতির পাখায় পাখায় রং ছড়ায়, এই গানের রামধনু তার 7টি রঙের দোল ঝরায়। নেব না? মাকে বলছে নেওয়ার জন্য। নেব না? মার কাছে বায়না করছে, কি সুন্দর। একটু শুয়ে থাকো। হ্যাঁ, একটুখানি শুয়ে তো, হ্যাঁ শুয়ে থাকো একটুখানি। শুধু কোলে উঠে বসে থাকবে, নিচে শোবে না। কি হয়েছে? তোমার তো মুড এত খারাপ থাকে না। কে এসেছে? পাপা চন্টু বাটা দিচ্ছু ঘুম নেই? কোলে কোলে ঘুমাবে শুধু? না, কোলে কোলেও ঘুমাবে না। কোলে ঘুমাবে না, আজকে জাগতে রহো দিন। মনে তো হচ্ছে, তো চোখ লাল হয়ে গেছে। ধুলো এত। কি এনেছিস? এই যে দেখো। কে এসেছে মা? চুপ করে রয়েছে কেন? একটু করে কাটবে আর তাকাবে, দেখবে যে কেউ নেই। কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না তোমায়। কই কই কই? চুপ করে যাবে, আবার তাকাবে। দেখেছো মা কই? ও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। হবে? এটা পড়বে? এটা পড়বে তুমি? ধরো ধরো, দিস ইজ ফর ইউ। কি দিয়ে ধরো। খাবি? হ্যাঁ, ওই যে দেখ না, মা একটা হাইলাইটার কাপড় বার করেছে। কোনটা? ওই যেটা দিয়ে খেলবে, ওইটার মধ্যে শুইয়ে তাড়াতাড়ি ভালো থাকতে থাকতে তাড়াতাড়ি করে নে। মুডের উপর সব নির্ভর। তো কি বলতো, আমাদের মানে স্মিহির 1 মাসের 2 মাসের 3 মাসের প্রত্যেক মাসেরই একটু এদিকে। তুমি কি তারকেশ্বর যাচ্ছ এটা নিয়ে? আরে লাইটটা দিক থেকে আসছে তো, ওই অ্যাঙ্গেলটা ভালো আসছে না। প্রত্যেক মাসেই ওর শুট করা হয়, তোমরা তো আগেও দেখেছো। তো এই সমস্ত কিছু কিন্তু ইনস্টাগ্রামে যাবে। হ্যাঁ, তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে দিও, ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো। ওখানে অনেক রকম কন্টেন্ট। একটু দাঁড়াও,
তো ওখানে অনেক রকম কন্টেন্ট আমি দেবো, আমি অনেক কিছু ভেবে রেখেছি, কারণ অনেক কিছু আমি শিখছি রিগার্ডিং পেরেন্টিং অ্যান্ড মাদারহুড, যেগুলোর ব্যাপারে আমি ওখানে বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ দিস মাদারহুড জার্নি, ব্রেস্ট ফিডিং, সব কিছুর ব্যাপারেই আমি ওখানে বলবো। তো ওখানে গিয়ে ডেফিনেটলি ফলো করে দিই, ঠিক আছে? তো হ্যাঁ চলো। মা তো সে মনে আছে মাই বলতো যে এরকম ফটোশ্যুটগুলো করে রাখো, তো প্রত্যেক মাসে মাই আইডিয়া দেয় যে এটা করো, ওটা করো, ওটা করো। এই মাসেও মা আইডিয়া দিয়েছে যে এটা অ্যাকচুয়ালি দিদিভাইদের ওই ম্যারাথনের, তো ম্যারাথনের এই দড়ি, তো সেটা হচ্ছে একটু হাইলাইট, যেহেতু কি জানি নিয়ন না, নিয়ন কালার, তো এইটা তো দেখেছো, এটা সৌভিক এনে দিয়েছে। তো এটার মধ্যে বলেছিল যে এইটা দিয়ে একবার ট্রি বানাতে, তো ইট রিয়েলি ওয়ার্কড, মানে সত্যি ভালো লাগছে। তো চলো এখন ম্যাডাম আসুক। ম্যাডামকে রেডি করো। ম্যাডাম স্মিহি কি পড়বে? ম্যাডাম আপনি কি পড়বেন? কি পড়বেন আপনি? কি পড়বেন? কানু করবেন? লালা পড়ছে খালি। একটা মজা পরিয়ে দিতে হবে। চিম্মা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওলি বাবা, প্রজাপতি, ওলি বাবা, পেলে ভাই এমন রঙিন পাখা। দাঁড়াও, কিউটি মাম্মা। একটু সামনে দিতে হবে প্রজাপতিটা। তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। দেখো তো প্রজাপতিটাকে, দেখো কিউটি প্রজাপতি। উড়ি বাবারি বাবারি বাবারি, টুকটুকে লাল নীল। উড়ি বাবা, নিজেকে দেখছে আবার। ঝিল, মাথায় কি আসলো রে? মাথায় কি এসেছে দেখো, একটা বাটারফ্লাই বসেছে, প্রজাপতি। বেশি সামনে হয়ে গেছে না না, দিচুম করে, দিচুম করে, একটু দিচুম করে পড়াবো, দিচুম করো, দিচুম করে, দিচুম, 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 দিচুম। এই তো মা, সন্টু মন্টু মা কই? সোনা মা কই? এখানে মা এখন ওকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে সামহাউ, মানে আজকে বলছি প্রচন্ড মুড অফ। করো পাপা। স্মিহিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আজকে না দুপুরবেলা মা আমার আর মায়ের জন্য খিচুড়ি রান্না করেছিল, তো তার থেকে কিছুটা ছিল, তো এটা হচ্ছে খিচুড়িটা আছে। আর রাতের জন্য মা না রুটি আর পালক পনির করেছিল, তো এটা হচ্ছে রুটি আর পালক পনির, একটু মিশিয়ে খাচ্ছি। বাই করে দাও পাপাকে। ও মা, বাই পাপা, বাই বাই বাই। চলে গেল পাপা। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, রেডি আছে দুটোই। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ দিচ্ছি, আমাকে দাও, আমি খাওয়াবো। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। মা মানে প্রত্যেকটা ভিডিওতে এরকমই থাকে, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তো হ্যাঁ, মারা এরকমই হয়। এখন আমি যখন মা হয়ে গেছি আমি বুঝতে পারছি আমিও এরকম। একটা কথা বলবো, মাকে আর স্মিহিকে যখন এইভাবে দেখি না আমার খুব ভালো লাগে। আমি মাই মাদার লাভস হার সো 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 মাচ, মানে কি বলবো, অনেস্টলি বলছি, মানে আমার থেকেও আই থিঙ্ক আমার মেয়ের চিন্তা আমার মায়ের। তো মানে আমার খুব 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 ভালো লাগে এটা ভেবে যে হ্যাঁ মানে মা আছে ওর জন্য, এত ভাবার জন্য। মানে এক্সারসাইজ করাচ্ছে ওর জন্য, প্যাপা করছে, দাঁড়া একটু বন্ধ করি। তো হ্যাঁ, যেহেতু অফিস জয়েন করবো ওই জন্য অনেক রকমের চিন্তা তো হয়, বাট এটা একটা বিশাল বড় রিলিফ যে অফিস যাওয়ার সময় আমি, মানে অফিস যাওয়ার আগে আমি মাকে দিয়ে যেতে পারবো স্মিহিকে। এবার প্লিজ এটা নিয়ে প্লিজ 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 কন্ট্রোভার্সি করো না যে তাহলে তুমি তোমার মাদার ইন লকে অ্যাভয়েড করছো। আরে না ভাই না, একদম না। আরে আমি কি করে বোঝাই বলো তো, আমি যতবারই কিছু একটা বোঝাই তো এটা অন্যরকম একটা মানে হয়ে যায়। মামনি কি বলো তো, মামনি কখনো এগুলো করেনি। আমি কতবার বলবো মামনি করেনি এগুলো। মামনি বারবার বলেছি যে লোক রেখে দিতে, মামনি ম্যাক্সিমাম তদারকি করে দিতে পারে, এগুলো করতে পারবে না, বলেই দিয়েছিল প্রথম থেকে।
তো আর আমি কি জোর করে করাবো না কিছু না, তোমায় করতে হবে। কেন বলবো? যে যেটা করতে ভালোবাসি, আমি মামির মতো থাকতে ভালোবাসি তো আমি থাকতে দিতে চাই। মা স্মিকে নিয়ে থাকতে ভালোবাসি তো মা থাকুক স্মিকে নিয়ে। দ্যাটস দ্য অনলি থিং আই ওয়ান্ট। যে বাড়িতে খুশি থাকুক, সবাই হ্যাপি থাকুক, সবাই নিজের মতো থাকুক, যে যেটা করতে ভালোবাসে। মানে যেটা নিজের মতো থাকবে, ঘুরবে, ফোনে কথা বলবে, সেটা ভালোবাসে। মা যেটা ভালোবাসে মা করুক, বাস দ্যাটস ইট। চলো এটা নিয়ে প্লিজ আর কোনো কিছু এমনি পেঁচালো কিছু না করে কমেন্টে কিছু বলো না প্লিজ, আমার ভাল লাগে না শুনতে, মাদেরকে নিয়ে বললে ভাল লাগে না। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার না শীতকালে একটা গলার মানে ইনফেকশন হয়ে যায় চান্স থাকে। যারা অনেক আগে থেকে আমাকে ব্লগ দেখো জানো যে প্রত্যেক বছর আমার 2-3 বার অন্তত হয়। তো ওই জন্য আমি গরম জল করে নিই। হ্যাঁ, মানে সকালবেলা সারাদিন উষ্ণ গরম খাওয়ার চেষ্টা করবো, সকালটা একটুখানি গরম জলই খাই। হ্যাঁ, আর এখানে হচ্ছে এখানে নাতে আছে সরি এটা হচ্ছে ছোলা, তারপর বাদাম খাই না এখন, অ্যালমন্ড আর গ্রিন মুগ, এটা রাত্রিবেলা ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে এটা আমি মা আর যে যে থাকে তারা সবাই খেয়ে নেয়। এইটা হচ্ছে মেথি, জিরে আর মৌরির জল। আমি ইচ্ছা করেই এইভাবে ছাকি যাতে করে কিছু কিছু আমার মানে গোটাও আমি চাই যে একটুখানি খেতে। এখানে কিছুদিন পরে মেথি স্প্রাউটস বেরিয়ে যায়, সেগুলো আমি স্যালাডের মধ্যে দিয়ে খেয়ে নিই। হ্যাঁ, এই নিয়ে মনে আমি 100 বার দেখিয়ে দিয়েছি আমার ব্রেকফাস্টে কী কী থাকে। আমার বাচ্চা হওয়ার আগে, প্রেগনেন্সিতে, বাচ্চা হওয়ার পরে একই মানে ব্রেকফাস্টকে কোনো চেঞ্জ হয়নি। দই, ঠিক আছে, মুসলি এর ভিতরে আছে, চিয়া সিড যেটা ঢুকিয়ে দিয়েছি, আই থিঙ্ক চিয়া সিড, এই যে কালো কালোগুলো হচ্ছে চিয়া সিড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিডস, তারপর কিশমিশ, এটা হচ্ছে কাজু, আলমন্ড তো এখানে ভিজানো আছে, এখানে খেয়ে নেবো, আর হচ্ছে ডেটস, ঠিক আছে, আর ওয়ালনাট। এইটা দিয়ে হয় হচ্ছে আমার ব্রেকফাস্ট, যেটা কিনা আমি প্রচণ্ড হেভি করি। এটা কোয়ান্টিটি দেখেই বুঝতে পারছো কতটা থাকে। এটা যত বেশি খাবে, স্পেশালি মানে দুধ এগুলো যত বেশি খাবে তত বেশি বলে যে দুধের সাপ্লাই বেশি বাড়ে। আর আমি এটা দেখেওছি যে আমি মানে দই বেশি খেলে আমার সেদিনকে মিল্ক আউটপুটটা একটু বেশিই থাকে। মায়ের এখানে ছাতুর শরবত বলেছি, আমি জানি না কতটা খাবে, কারণ আমি জানি না কেন মাদের না হঠাৎ মুড়ি খাওয়ার ভূত মাথায় ঢুকেছে। মুড়ি, সবসময় মুড়ি, সকালবেলা মানে মুড়ি আর চানাচুর মাখা, এনিথিং মানে মুড়ি দিয়ে যে কোনো কিছু। তো আমি মাকে বলেছিলাম যে একটুখানি হেলদি কিছু খাওয়া। আমি বলছি না মুড়ি আনহেলদি, বাট কী বলো তো, মানে মুড়িতে তো আর অত গুণ নেই না, ওই জন্যই আমি বলি যে একটু হেলদি কিছু দিয়ে দিনটা শুরু করতে। বাট শোনে না গো, আমি এটা তো বানিয়েছি, আমি বলেছিলাম যে একটু হেলদি কিছু বানিয়ে দিই, একটা অমলেট টাইপের, আর এটা মা বললে আমি খাবো না। আমি জানি না এখন কি খাবে। আর হচ্ছে এই দেখো, এইটা তো ভিজানো হয়, এটা দেখেছিলে তখন একসাথে দুটো ছিল, তো একটা মায়ের থাকে একটা আমার থাকে, ঠিক আছে। এবার আমি যদি ভাগ করেও নিই, ধরো আমি বেশিটাই নিলাম, ঠিক আছে, তখন মা কি করবে, এই যেটা কম আছে সেটা কিন্তু মার জন্য রেখেছি, সেখান থেকেও আরও একটু এখানে তুলে দেবো। ওই জন্য এখন আমি ট্রিক কী করেছি বলো তো, আমি কমটাই নিই, কারণ আমি জানি ইদার ওয়েজ মা মায়েরটা থেকে আমারটাই তুলবে, তো ওই জন্য আমি কমটাই নেবো। তো মা গেছে হচ্ছে মিউনিসিপ্যালিটিতে, বুঝলে, মার কিছু কাজ আছে, তো আমি অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি, মা সেটা নিয়ে চলে গেছে। বাড়ি থাকলে যা হয় আর কি, যার জন্য এখানে আসে, প্রচুর কাজ পেন্ডিং ছিল, জানো না, এখানে যদি থাকা হয় না কাজগুলোও করা হয় না, তো ওই জন্য এখানে থেকে সমস্ত কাজ করা হচ্ছে। খুব খারাপও লাগে, জানো তো, এত কষ্ট করে বাড়িটা করেছে কিন্তু কিছুতেই থাকা হচ্ছে না, কি আর করবো বলো তো, মানে খুব খারাপ লাগে, কিছু করার নেই। যাই হোক, তো মা যেহেতু মিউনিসিপ্যালিটির কাছে, ওই জন্য আমি ভাবলাম যে রান্নাবান্না যা আছে সব করে রাখি। অ্যাকচুয়ালি কী বলতো, অনেকক্ষণ আগেই সব কিছু হয়ে যেত, বাট মাঝখানে স্মিহি গেছে উঠে। এবার স্মিহিকে না একবার উঠে গেলে ঘুম পাড়াতে খুব প্রবলেম হয়, মানে স্নান করার পরে না একটা ডিপ ঘুমিয়ে যায়, সেখান থেকে উঠে গেলেও আবার ঘুমাতে চায় না। তো অনেক চেষ্টা করার পর তারপরে আমি বাধ্য হয়ে বাইক নয়েজ চালিয়েছি, কারণ পাশে না বিশাল জোরে মানে আওয়াজ, মানে গান চালিয়ে দিয়েছিল, এত জোরে গান চালিয়েছে যে ও ঘুমাতেই পারছে না। তো ওই জন্য আসলে বাধ্য হয়ে আমি বাইক নয়েজ চালিয়েছি, আর কিছুক্ষণ পরে গিয়ে আমি বন্ধ করবো। এখন কি বলতো, বাইক নয়েজ খুব দরকার না হলে আমি ইউজ করি না। তো মা মিউনিসিপ্যালিটি থেকে ঘুরে চলে এসছে। কি এগুলো তো ব্লিঙ্কিট থেকে যেগুলো অর্ডার দিয়েছিলাম, অনেক কিছু আছে এখানে, ছোলা বাদাম, ছোলাগুলো মা বার করে নিয়েছে, বাদাম আছে, নুন আছে, তারপরে রাজমা অর্ডার দিয়েছিলাম। মা না মাছ মাংস অত ভালোবাসছে না, ওই জন্য, যদি রাজমাও নাকি ভালোবাসে, মা সিদ্ধ ভাত ভালোবাসে বেশি, সবজি থোর মোচা এগুলো বেশি ভালোবাসে। আচ্ছা
আমাদের কলা গাছ আছে, এটা হচ্ছে আমাদের কলা গাছের থোর। হ্যাঁ, কলার এত কত বড় কাঁদি একবার দেখিয়ে দাও। হ্যাঁ না, কলার কাঁদি যেটা ছিল এত বড়, সেই দেখালে, সেটাই বলছি। হ্যাঁ, আর সবাইকে সেটা মা ডিস্ট্রিবিউট করেছে, পাশে ওদেরকেও দিয়ে এসছে গিয়ে থোর, আর সবাইকে দিয়ে দিয়েছে যারা 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 ছিল আমাদের রিলেটিভ। অ্যাকচুয়ালি সবাই কাছাকাছি থাকে। দিদি ভাইটা শুধু রয়েছে, দিদি ভাই তো এখন আসেনি। ও আচ্ছা আচ্ছা। আর বেল কে দিয়েছে? বেল ওই পাশে বাড়ি। হ্যাঁ, ও আচ্ছা। আর আসার সময় মা বাজারও করে এনেছে, কারণ না সৌভিক আর বাবুনি আসলে আসবে উইকেন্ডে, ওই জন্য। মাখা মাখা করছি মা। হ্যাঁ, আলুগুলো, হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, ডিম আমার হয়ে গেছে, এখানে শুধু ভাজাভুজিগুলো করে নিচ্ছি আমি। একবার শুধু না একটু দেখো তো, আমি স্মিহিকে একবার দেখে আসি। স্মিহি উঠে গেছিল, ওই জন্য 1 ঘন্টা ওখানে গেছিলাম। মার মনে হয়ে গেল, হয়ে গেছে। ফ্রাইড রাইস করে নিলে, তুমি খাবে নাকি ফ্রাইড রাইস? না, ভাত আছে তো। হ্যাঁ, এটা তোমারটাই করে। এতটা একটু খাবো। আর মা সারাক্ষণ ওই জেঠিমণির সাথেই কথা বলে, এই জেঠিমণি, তারপরে পিছনে যারা আছে ওদের সাথে। তারপর যখন সামনেটা যখন ধোয়াতে যায়, গাছে যখন জল দিতে যায়, তখন পাড়াতে যারা আছে সবার সাথে গল্প করে। তো হ্যাঁ, মা এখানে থাকলে যখন মানে দেখো, নিজে বাড়ি তো নিজে বাড়ি না, এখানে সবার সাথে গল্প করারও ইয়ে থাকে, লোক থাকে। বলার প্রয়োজন লাগে না। এখনকার দিনে লোকে আসবে, হ্যাঁ, আসলে কি বলছে বলো তো, এই বাড়ি মানে আমাদের বাড়ি আর পাশের বাড়ির রিলেশন এত ভালো ছিল যে একটা কমন দরজা ছিল, বুঝলে, যাতে করে এই বাড়ি ওই বাড়ি যাতায়াত করতে পারে। মানে ওই বাড়ি আর এই বাড়ির একটা কমন দরজা, বুঝতে পারছো? মানে এতটাই ভালো রিলেশন ছিল, মানে এখনো ভালো রিলেশন আছে। বাট কি বলতো, ওই আগে যেরকম মানে প্রচুর মানে এ বাড়ি ও বাড়ি যাতায়াত হতো, এখন তো আমরা থাকিও না যদিও, তো ওই জন্য আর আমরা এই পুরোনো দিনের গল্পগুলো শুনতে এখন তো খুব ভালো লাগে। এখন মানুষের সঙ্গে মানুষের সেই সম্পর্ক নেই, কথা বলতে হয় খুব বিচার বিবেচনা করে। আমাকে মা বললো যে এখন স্মিহি ঘুমাচ্ছে, তো তুমি না জলদি জলদি খেয়ে নাও। আর বিশেষ করে এভরি টাইম যখনই আমি বাথরুমে যাব তখনই ও কাঁদবে, যখন আমি খেতে বসবো জাস্ট আমি মুখে খাবারটা তুলবো সাথে সাথে প্যা। আই থিঙ্ক এটা মানে ইউনিভার্সাল প্রবলেম। দড়ি খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি চোটরে, খুলি হাল তুলি পাল, ওই তরি ছুটল, এইবার খুকু চোখ খুলল। হাল সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে।